মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। আর যদি এই বান্দা ঈমানদার হয়, আর যদি আখিরাতের চিন্তা করে, আখিরাতের দিকে যদি লক্ষ্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে দান করে দিই, আখিরাতের দিকে সে যতটুক চাবে আমি আল্লাহ তাকে ততটুক দিব। আর বোনাস হিসেবে আমি মহান আল্লাহ পুরা দুনিয়াটাই তাকে দান করে দিব। মুসলমান ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। মক্কা শহরে এক আল্লাহর বান্দা, তার নাম হলো কাজী আবু বকর। ওই ব্যক্তি এমন গরিব ছিল, খাবার খাইতে পারে না, খাবারের অভাবে শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। হজ্জের মৌসুম যখন চলে এসেছে, হজ্জে বাইতুল্লাহ করার জন্য হজে যায়, পেটের ভিতরে খাবার নাই, কিন্তু হজের কার্যক্রমগুলা সবগুলা আস্তে আস্তে ঠিক মতো পালন করে। হজ করার এক পর্যায়ে এক জায়গার মধ্যে মক্কার একটা শহরের গলিতে হঠাৎ করে দেখা যায় বিশাল বড় একটা স্বর্ণের হার পেয়ে গেছে, যেটার বাজার মূল্য তদানীন্তন সময়ে কোটি টাকার উপরে। যেই মাত্র স্বর্ণের হার পেয়েছে, এমনিতেই পেটের মধ্যে খাবার নাই। এরকম মানুষ যদি হইতো, নিজে নিজে চিন্তা করতো, যেহেতু আমি 3 দিন পর্যন্ত খাবার খাই না, মনে হয় আল্লাহ আমার ভাগ্যে এটা রাখছে, আমার মনে হয় গায়েবীভাবে আল্লাহ সাহায্য করছে। এরকম হইতো আমাদের স্বভাব। 10 টাকার একটা নোট পালাইলেও ভাই নাই, যদি এলান দেওয়া হয়, এক মসজিদে এলান দেওয়া হয়েছে, কিছু টাকা পাওয়া গেছে, তো আসরের নামাজের আগে আগে আপনারা মসজিদের সামনে একটা দোকান আছে, যে টাকা হারায় থাকেন ওই টাকা অনুযায়ী আপনাদের সঠিক তথ্য এই দোকানের মধ্যে পৌঁছাবেন, তাহলে আপনাদের টাকা পেয়ে যাবেন। আসরের জোহরের সময় এলান করছে, আসরের আগ পর্যন্ত 27 জনের সিরিয়াল করছে। কয়জনের সিরিয়াল? 5000 টাকার থেকে নিয়ে 500 টাকা পর্যন্ত সিরিয়ালের মধ্যে লেখা আছে, 5000 থেকে 500 পর্যন্ত। কিন্তু লোকটা বলে, এত টাকা সিরিয়াল দিলে আমি পাইছিলাম মাত্র 10 টাকার একটা, মাত্র 10 টাকা এলান দিছে। 500 থেকে 5000 পর্যন্ত সিরিয়াল, 27 জন, 10 টাকার নাম গন্তই নাই। কার টাকা হারাইছে এটা কোনো খেয়াল নাই, ইচ্ছা মতো লিস্ট দিয়ে দিছে, যদি লাগিয়া যায়। এই আমাদের অভ্যাস। তো উনি চিন্তা করে, কার স্বর্ণের হারটা হারাইলো, কোটি টাকার উপরে দাম। সেই দিকে ওই আল্লাহর বান্দা হাজী সাহেব হজ করতে এসে তার মেয়ের জন্য হারটা বানাইছিল, শখ করে সমস্ত সম্পদ দিয়ে। এখন চিন্তা করে, এই হারটা হারাইলাম, আরে কোথায় গেছে, কোন জায়গায় পড়ে গেছে। উনি আফসোস করতে লাগলেন। আফসোস কইরা মক্কার বাজারে যাইয়ে উঁচু জায়গা দ্বারা এলান দিছেন, ও মদিনা মক্কাবাসী, তোমাদের বাজারে, তোমাদের এখানে হজ করতে এসে আমার একটা হার হারায় গেছে। এই হারটা অনেক দামি, আমার হারটা আমার কাছে যদি কেউ পেয়ে থাকেন ফেরত দিয়ে দেন। আর এটার বদলতে আমার হাতের মধ্যে একটা পুতলা আছে, এটার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, আমি তোমাকে পুরস্কার দিয়ে দিব। যেই মাত্র এলান দিছে, পেটের ভিতরে খাবার নাই, কাজী আবু বকর চুপে চাপে যাই ওনার হাতটা ধরছেন। মুরব্বী, বলেন তো আপনার হাতটা কিরকম, সঠিক তথ্য দেন। উনি যখন সঠিক তথ্য দিচ্ছেন, হাতটা তার হাতের মধ্যে দিয়ে দিচ্ছেন। মুসলমান ভাইয়েরা আমার, ওই হাজী সাহেবের বক্তব্য অনুযায়ী হাজী সাহেব টাকার পুতলাটা ওই যুবকের হাতের মধ্যে দিয়ে ডাক দেওয়ার, যুবক রে, তুমি তো বড় আমার অদ্দার যুবক, এত দামি হাতটা পেয়েও তুমি লোভ করো নাই। কোটি টাকার উপরে হাত, আমার সমস্ত সম্পদ বিক্রি করে দিয়া ওই হাতটা আমার মেয়ের জন্য বানাইলাম। যুবক রে, নেও, আমার যে ওই বান্ডিলটা আছে এটা তোমাকে হাদিয়া দিলাম। কাজী আবু বকর ডাকতে বলেন, মুরব্বি হাজী সাহেব,
আমানতের কিয়ামত করি নাই, আমানতদারের কাছে তার নিজের আমানত আমি পৌঁছে দিলাম। আপনার কাছ থেকে পুরস্কার নিতে চাই না, আখিরাতের জন্য পুরস্কার রেখে দিলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি আমানতের হেফাজত করে তার জন্য নিশ্চিত জান্নাত। আল্লাহ রাসূল বলেন, যার ভিতরে আমানত নাই তার কোনো ঈমান নাই, যার ভিতরে আমানত আছে সে ঈমানদার। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারিতা নাই তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে আমানতদারিতা আছে হে ঈমানদার, আমি বেঈমান হতে চাই না। আপনার হার আপনার কাছে পৌঁছে দিয়েছি, এটার প্রতিদান হিসেবে আখিরাতে আল্লাহর দরবার থেকে আমি নিব। কারণ আল্লাহ বলেছেন আমানতদারির জন্য জান্নাত রয়েছে। এইভাবে যখন এই কথা বলেছে, ওই হাজী সাহেবের জবাব চোখ দিয়ে জোর জোর করে পানি বের করে দিয়েছে। হাজী সাহেব চিন্তা করে, যুবক বয়সী একটা ছেলে, তার অন্তরের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো আমানতের খেয়ানত করার ইচ্ছা নাই, তার লোভ নাই। ওই ব্যক্তি আমার এত দামি হাত বেও আমার কাছে ফেরত দিয়ে দিছে, সে তো বড় আল্লাহওয়ালা সন্তান। এই যুগে তো এমন আল্লাহওয়ালা সন্তান পাওয়া যায় না। হাজী সাহেব বাড়িতে ফিরে গেছে। এমনি কিছুদিন পরের ঘটনা, ওই যুবক কাজী আবু বকর সফর করার জন্য, দিনই কাজ করার জন্য মক্কা থেকে বের হয়ে যখন সমুদ্রপথে রওনা করেছে, রওনা করা এক পর্যায়ে সমুদ্রের মধ্যে জ্বর উঠে গেছে। জ্বরের কবলের মধ্যে পড়ে জাহাজটা ডুবে গেছে। জাহাজের সমস্ত যাত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। অমনি তাকায় দেখে আবু বকর সমুদ্র পাড়ি দিয়ে এমন প্রদেশের একটা দ্বীপের মধ্যে আশ্রয় নিয়েছে। বেজা শরীর থরথর করে কাঁপতেছে, আবার ভয়। তাকে দেখি জাহাজের সমস্ত যাত্রীগুলো মারা গেছে, লাশগুলো ভাসতেছে পানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে বাঁচিয়ে দিয়েছে। যেই সময় হুঁশ ফিরেছে, অমনি তাকায় দেখে একটা মসজিদের মিনার দেখা যায়। দৌড় দিয়েছে মসজিদের ভিতরে যাইয়া সুজু করে শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করে। এমন বিপদ থেকে যে আল্লাহ তাকে বাঁচাইলেন, এই জন্য পবিত্র কোরআনে কারীম মুহাব্বত নিয়ে, মায়া নিয়ে, দয়া নিয়ে তেলাওয়াত করতেছে। তার তেলাওয়াত শুনে এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষগুলো মসজিদে আসে, মানে ভিড় জমায়। এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। কে এই যুবক? তার কথার মধ্যে, তার তেলাওয়াতের মধ্যে কেন এত মায়া লাগে রে? তার তেলাওয়াত কেন এত মজা লাগে? আসলেই তো কোরআন তেলাওয়াতের মধ্যে একটা মজা আছে। আবার উনি হাফেজে কোরআন, মক্কার ছেলে, মক্কা থেকে যখন হিজ সম্পন্ন করেছে, তেলাওয়াতের স্মৃতিমধুর কণ্ঠ মানুষের কর্ণকুহরে প্রবেশ করেছে। সকল নারী পুরুষ বীর জমায়া সমস্ত মানুষগুলো যখন একত্র হয়ে গেছে, পরিচয় জানতে চাইল। আমার বাড়ি সুদূর মক্কায়, সেখান থেকে আমি দাওয়াতের কাজ করার জন্য জাহাজে রওনা করে দিয়েছি। জ্বর তুফানের কবলে পড়ে সমস্ত যাত্রী মারা গেছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। ও এলাকাবাসী, আমাকে মক্কা যাওয়ার রাস্তাটা আমাকে দেখায় দেন, আমি সেখানে চলে যাব। এলাকাবাসীর জানতে, মানে যুবক তুমি একা একা এখানে আসো নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়ে দিয়েছেন আমাদের এলাকায় থাকবা, আমাদেরকে কোরআনের তালিম দিবা। মক্কা তোমাকে ফিরত যেতে দিব না। কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ভালো কোনো ইমাম আমরা পাই না। তোমার তেলাওয়াত শুনে আমাদের অন্তরটা গলে গেছে রে। এ যুবক, আমাদের এলাকাতে থাকবা, মসজিদে ইমামতি করবা, খাবার দাবারের ব্যবস্থা, ভরণ পোষণের ব্যবস্থা সব আমরা করব। ওই কাজে আবু বকর যখন যাইতে পারে নাই, সেখানে থেকে গেছে। সমস্ত মানুষদের কোরআন শিক্ষা দেয়, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দেয়। আদর্শ সমাজ যখন গঠন করে ফেলেছে, একদিন এলাকাবাসীর ডাক দিয়ে বলে, আমাদের ইমাম সাহেব তো যুবক মানুষ, তার তো বিয়ে করানো দরকার। আমাদের এলাকাতে যখন তাকে রেখে দিয়েছি, তাকে একটা বিবাহের ব্যবস্থা করে দেওয়া দরকার। অমনি এলাকাবাসীর ডাক দিয়ে বলে, ওগো ইমাম সাহেব, আমাদের মহল্লার মধ্যে যে প্রথম মুসলমান এমন হাজী সাহেব ছিলেন, উনি কিছুদিন আগে দুনিয়ার বুক ছেড়ে চলে গেছেন, মাত্র হজ করে আসলেন। ওনার একটা মেয়ে আছে, আল্লাহ ওলি মেয়ে।
তোমার আমলের সাথে ওই মহিলার আমলটাও মিলে যায়, তার সাথে তোমার বিবাহ করে দিতে চাই। এলাকার মানুষ মিলে তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলেন। ওই মহিলার কাছে যখন তাকে নিয়ে পৌঁছে দেওয়া হলো, দুইজনের বিবাহ হয়ে গেছে। রজনীতে যখন বাসর রাত্রিতে প্রবেশ করেছে, অমনি কাজী আবু বকর ঘরের ভিতরে যখন যায়, গিয়ে যখন ওই স্ত্রীর সামনে বসেছি, তাকে দেখে যেই হাতটা মক্কায় উনি পেয়েছিলেন, ওই হাতটা ওই মহিলার গলার মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। সাথে সাথে নজরটা চলে গেছে ওই হাড়ের মধ্যে। আর ওই মহিলা তাকায় দেখে এই যুবকের সাথে আমার বিবাহ দিয়েছে, ওই যুবকের নজর তো আমার চেহারার দিকে না, ওই যুবকের চেহারার নজর চলে গেছে আমার হাড়ের দিকে। লোকেরা বলেছিল যুবকটা আল্লাহওয়ালা, এখন দেখা যায় আমার চেহারার দিকে নজর না করে যুবকের চেহারা হাড়ের দিকে চলে গেছে। এখন বোঝা যায় ছেলেটা আল্লাহওয়ালা না, ছেলেটা হলো দুনিয়াওয়ালা। এই জন্য দুনিয়ার দিকে তার খেয়াল চলে গেছে। এইভাবে যখন মেয়ে কান্নাকাটি করে, অমনি ওই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দী, আমি দুনিয়াওয়ালা না, কিসের জন্য তোমার হাড়ের দিকে তাকাইলাম? শুনুনি, কিছুদিন আগে মক্কার জমিনে এক মুরব্বী হাজী সাহেব একটা হাড় হারিয়েছিল। ওই হাড়টা মনে হয় তোমার গলার মধ্যে ঝুলন্ত আছে। ওই হাড়টা আমি পেয়েছিলাম গো, ওই পেয়ে আমানতদারিতা করে আপনার ওই হাজী সাহেবের কাছে আমানত হিসেবে হাড়টা পৌঁছে দিয়েছিলাম। তার পুরস্কার আমি নেই নাই। তোমার গলায় যে ঝুলন্ত আছে ওই হাড় মনে হয় সেই হাড়টা এইভাবে যখন ওই হাফেজ সাহেব, ইমাম সাহেব যখন বলা বলে শুরু করে দিয়েছে, অমনি ওই মেয়েটা ডাক দিয়ে বলেন, আসলে তাহলে তুমি কি সেই কাজী আবু বকর যার কথা বলে বলে আমার বাবা চোখের পানি জোর জোর করে ফেলে দিয়ে প্রত্যেকদিন রজনীতে কান্নাকাটি করতো, আর আমাকে ডেকে ডেকে বলতো, মারে এমন একটা যুবকের সন্ধান আমি মক্কা নগরীতে পেয়েছি, যে যুবকটা বড় আমানতদার, ইমান আমল সবচেয়ে বড় ভালো, এমন একটা যুবকের কাছে যদি তোমাকে বিবাহ দিয়ে দিতে পারতাম রে, কবরের থেকে আমি ধন্য হয়ে যাইতাম, কবরের থেকে আমি সুখী হয়ে যাইতাম। ওই ছেলেটা বড় আমানতদার, দুনিয়ার কোন খেয়াল খবর নাই। ওই মেয়ে ডাক দেওয়ার, আল্লাহ রব্বুল আলামিন আমার বাবার দোয়া কবুল করেছেন, এই জন্য আপনাকে মক্কা থেকে ঘুরাইয়া এনে এমন প্রদেশের মধ্যে রে মহান আল্লাহ রব্বুল আলামিন স্বামী হিসেবে আপনাকে গ্রহণ করাইয়াছে। গলার থেকে সেন্টটা খুলে ডাক দিয়ে বলেন, নেন আপনার কাছে আমি দিয়ে দিলাম, আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, যা মন চায় তাই করেন। এখন ঘটনা থেকে আমরা